নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত। তোমাদের অনুরোধের জন্য আমি শুরু করতে চলেছি আমার রাইটিং সিরিজের ফার্স্ট ভিডিও। কেননা তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছো কীভাবে রাইটিংগুলো লিখতে হয়, এবং রাইটিং একটা স্কোরিং সেক্টর, যেখানে তোমরা প্রচুর মার্কস তুলতে পারো। তাই আমি চেষ্টা করলাম এটা একটা সিরিজের আকারে প্রকাশ করার। আজকে যে রাইটিংটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে স্টোরি লিখতে হয়। তোমাদের দেখবে WBBSC বোর্ডের স্টোরি লেখার কিছু পয়েন্ট দেওয়া হয়, এবং সেই পয়েন্টগুলোকে ভিত্তি করে গল্প লিখতে হয়। তো আজকে সেটাই আমি আলোচনা করব, কীভাবে পয়েন্টগুলোকে বেস করে একটা সুন্দর গল্প লেখা যায়। এবং স্টোরি রাইটিং লিখতে পারলে খুবই সহজ একটা রাইটিং, এবং এতে স্কোরও খুব ভালো করা যায়। খালি সামান্য একটু সেন্টেন্স বানানোর দক্ষতা থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে কল্পনা শক্তি। একটু কল্পনা শক্তি থাকলেই তোমরা একটা সুন্দর গল্প লিখতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটি স্টার্ট করি, শুরু করে দিই কিভাবে একটা স্টোরি লিখতে হয়। স্টোরি লিখতে গেলে প্রথমেই একটা মাইন্ড সেট করার দরকার আছে। তুমি যখন ভেবে নিচ্ছ যে তুমি এই গল্পটা লিখবে, কোনো একটা গল্পর পয়েন্ট দেওয়া আছে ধরো কোয়েশ্চেনে, সেই গল্পটা তুমি লিখবে। তো গল্প লেখার ক্ষেত্রে তোমাকে কিছু মনের মধ্যে সেট করে নিতে হবে, সেটা হচ্ছে মাইন্ড সেট। যেমন 1 নাম্বার, কোনো পয়েন্ট যেন বাদ না যায়। যে পয়েন্টগুলো দেওয়া থাকবে গল্পতে, সে পয়েন্টগুলো কোনো একটাও বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা পয়েন্ট ওই গল্পের মধ্যে থাকবে, এবং পয়েন্ট ধরে ধরে এই গল্পগুলো লিখতে হয়। ঠিক আছে, একটাও পয়েন্ট কিন্তু ওমিট হবে না বা রিমুভ করা যাবে না। তোমাকে ওই পয়েন্টটা ইউজ করতেই হবে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে, প্রত্যেক পয়েন্ট বা ক্লুয়ের জন্য 2-3টে লাইন লিখতেই হবে। মিনিমাম 2-3টে বলছি, আরও বেশি লেখা যায় যদি ধরো পয়েন্ট কম থাকে। ধরো 5-6টা পয়েন্ট থাকলো, তাহলে কিন্তু তোমাকে যদি 100 ওয়ার্ডের গল্প লিখতে বলা হয়, তাহলে মিনিমাম 4টে লাইন লিখতে হবে। প্রত্যেক লাইন ধরে নাও মোটামুটি 7-8টা ওয়ার্ড থাকবে, তাহলে হিসাব করলে দেখা যায় মোটামুটি 4টে লাইন লিখতেই হচ্ছে। তাই পয়েন্ট অনুসারে তোমরা মিনিমাম 2-3টে লাইন অবশ্যই লিখবে। যদি কম পয়েন্ট থাকে তাহলে বেশি লাইনও লিখতে হতে পারে। 3 নাম্বার, গল্প লিখতে গেলে সাদামাটা কোনো ধরনের ইনফরমেশন এটাকে দেওয়া নয়। ঠিক আছে, এখানে গল্পটাকে একটু রসাত্মক করতে হবে যাতে আকর্ষণ বাড়ে। তাই ডাইরেক্ট স্পিচ ব্যবহার করার যদি সুযোগ থাকে, তাহলে কিন্তু ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবেই। এই ডাইরেক্ট স্পিচ মানে কি, ধরো কোনো যে ক্যারেক্টার কিছু বলছে, সেই বলাটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে সে কি বলছে সেই বলাটা ডাইরেক্টলি লেখা যেতে পারে। ঠিক আছে, সেটাকে ডাইরেক্ট স্পিচ। আমরা প্রত্যেক গল্পটাকে রচনাধর্মী না করে সেটাকে আমরা প্রাণবন্ত করে তুলতে পারি এই ডাইরেক্ট স্পিচের ব্যবহারের দ্বারা। ঠিক আছে, তাহলে অবশ্যই ক্যারেক্টার অনুযায়ী ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলে গল্পটা সুন্দর হবে এবং স্কোরিং হবে। 4 নাম্বার, টাইটেল দিতে হবে। টাইটেল, প্রত্যেকটি গল্পেরই একটি টাইটেল থাকবে। এবারে গল্পটা কী ধরনের সেটার উপর টাইটেলটা নির্ভর করবে। গল্পটা 2 ধরনের গল্প রয়েছে প্রধানত, এছাড়াও এর বাইরেও গল্প রয়েছে। তাই প্রধানত আমি কেন বললাম, কেননা 2 ধরনের গল্প, একটা ফেবল, একটা ফকটেলস। ঠিক আছে, তো ক্যারেক্টার অনুযায়ী তোমরা টাইটেল দিতে পারো, অথবা যদি গল্পটি শিক্ষণীয় হয় তাহলে সেই শিক্ষার বিষয়টিকেও তোমরা টাইটেল হিসাবে ব্যবহার করে দিতে পারো। তো সেটা মাইন্ডসেটে করে রাখবে। সেটা গল্পটা পয়েন্টগুলো ভালো করে বুঝে এবং গল্পটাকে বুঝে সেরকম টাইটেলটা ঠিক করবে।
তো টাইটেলটা শেষে দিলেও ভালো হয়, প্রথমেই তোমরা হয়তো দিতে পারবে না, গল্পটা কেমন হচ্ছে সেটা তোমরা লিখে তারপর টাইটেলটা তোমরা শেষে দিতে পারো। অর্থাৎ শেষে মানে দিয়ে পরেই লিখতে হবে, কিন্তু শেষে ঠিক করবে, ডিসাইড করবে। এর পরের পয়েন্ট হচ্ছে রিপিটেশন যেন না হয়। গল্প লেখার সময় যখন গল্প লিখতে বসবে তখন এটা মাথায় রাখবে সবসময় যে কোনো ঘটনা বা কোনো ধরনের বক্তব্য যেন রিপিট যেন না হয়। ঠিক আছে, ওটা একবারই লেখা হবে, ঘটনাটা যেন ঘুরে না যায়। ওই ঘটনাটাই বারবার লেখাটা, তাহলে গল্পটা কিন্তু হবে না। ঠিক আছে, লাস্ট পয়েন্ট হচ্ছে ফেবেল যদি গল্প হয় তাহলে কিন্তু মোরাল দিতে হবে। ফেবেল টাইপের গল্প একটু পরে আমি আলোচনা করছি, ফেবেল কোনগুলো কোনগুলো ফকটেলস। ঠিক আছে, এই ফেবেল টাইপের গল্প হলে মোরাল দিতে হয়, এবং অন্য ক্ষেত্রে যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে যে মোরাল দিতে তাহলেই দেবে, নাহলে কোনো নিজের থেকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো ফেবেল থাকলে অবশ্যই দেবে, অন্য ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি ইনস্ট্রাকশন থাকে তবে অবশ্যই দিতে পারো। চলো, এই হচ্ছে প্রথম মাইন্ডসেট, তোমরা কি মনোভাব নিয়ে বসবে গল্প লিখতে, এগুলো মাথায় রেখে বসতে হবে। এরপর তোমার গল্প লিখতে গেলে কি ধরনের স্কিল থাকতে হবে সেটা আলোচনা করি। এই স্কিলটা নির্ভর করছে তোমার ইংলিশের বেসটা কতদূর রয়েছে। এখানে অবশ্যই তোমরা মনে রাখবে সেন্টেন্সের ফরমেশন করতে জানতে হবে। সেন্টেন্সের ফরমেশন মানে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে শেখা, যেটা এসভিও ফরম্যাট, এটা, এবং টেন্সের একটু ধারণা থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, টেন্সটা একটু ভালো করে যদি খুব ভালোভাবে জানা না থাকে, তোমরা গ্রামার বই থেকে টেন্সটা একটু দেখে নিও, এবং সেন্টেন্স লেখার ব্যাপারটা তোমাকে বাড়াতে হবে, লিখে লিখে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে এই গল্প লেখার ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। গল্প যেহেতু অতীতকালের কোনো ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে তোমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো। ঠিক আছে, তোমরা তো যে দেখবেই ডাইরেক্ট ন্যারেশনগুলোতে প্রেজেন্ট টেন্স ব্যবহার থাকে, কিন্তু রিপোর্টেড স্পিচটা যেটা থাকে সেটা কিন্তু পাস্ট টেন্স থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পুরোনো দিনের গল্প যদি হয় ধরো, তাহলে এগুলো দিয়ে স্টার্ট করতে পারো, এই ফ্রেজগুলো দিয়ে, যেমন ওয়ান্স আপন এ টাইম, লং লং অ্যাগো। ঠিক আছে, এছাড়াও এই ফ্রেজটাও ইউজ করা যায়, ওয়ান্স দে আর লিভড দিয়েও শুরু করা যায়, এরকমভাবে ওয়ান্স দিয়েও শুরু করা যায়। এগুলো ইউজ করে তোমরা গল্পের স্টার্টিংটা করতে পারো। 3 নাম্বার ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে, যেমন দেয়ার লিভড এ কিং। ঠিক আছে, এরকম ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করার ব্যাপারটা তোমাদেরকে বাড়াতে হবে, এবং গল্পে ব্যবহার করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। তাই ইন্ট্রোডাক্টরি দেয়ার কীভাবে ব্যবহার করা হয় সেটা অবশ্যই তোমরা জেনে নিও। আমি ভবিষ্যতে হয়তো এটা নিয়ে কোনো ভিডিও করতে পারি, এখনও আমি করিনি, তবে তোমাদের অনেকেরই হয়তো জানা থাকতে পারে কীভাবে ব্যবহার করতে হয়। পরের হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব জানো, ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে মোডাল ভার্ব বলা হয়। তো এই মোডাল ভার্ব যতটা সম্ভব এখানে ব্যবহার করা হয়। গল্প লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসবে হয়তো, তো মোডাল ভার্বগুলো তোমরা জেনে রাখা দরকার। ঠিক আছে, এবং লাস্ট যেটা হচ্ছে ইনফিনিটিভ টু, এবং অবজেক্টের ক্ষেত্রে বা কোনো ধরনের কাজের ক্ষেত্রে কাজের আগে ইনফিনিটিভ টু এর ব্যবহার কিন্তু হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি স্কিল গল্প লেখার ক্ষেত্রে অবশ্যই দরকার। ঠিক আছে, টেন্সটা অবশ্যই জেনে রাখবে, এবং সেন্টেন্স ফরমেশন করা, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইমাজিনেশন, তো কল্পনা শক্তি। এই গল্প লেখার ক্ষেত্রে তোমাদের কল্পনা শক্তির পরীক্ষা হয়, তোমরা কতটা গল্পটা কল্পনা করে লিখতে পারছো। এখানে খুব লিমিটেড পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টসগুলোকে সেন্টেন্স বানালে হবে না। এটা মনে করো কোনো একটা তোমাকে সবজি দিয়ে দেওয়া হলো, এবং সেই সবজিটাকে তোমাকে তরকারি বানাতে হবে, তো তুমি তো আর সবজিটাকে কেটে ডাইরেক্ট রান্না করবে না, এর সঙ্গে অনেক মশলা দিতে হবে। ঠিক আছে, তাই সুস্বাদু রান্না করতে গেলে তোমাকে অনেক কিছু ম্যাটেরিয়ালস এটার সঙ্গে মেশাতে হবে। তো সেই রকম একটা গল্প লেখার ক্ষেত্রে তোমাকে বিভিন্ন ধরনের প্লট, সিচুয়েশন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, এগুলো কিন্তু তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। তাই ইমাজিনেশন
তাকে তোমাকে একটু ডেভেলপ করতে হবে। এগুলো গল্পটাকে ভাবনা চিন্তা করে লিখতে হয়, ঠিক আছে। এবং যতটা সম্ভব সহজ সরল বাক্য ব্যবহার করবে, কোনো কঠিন ওয়ার্ড ব্যবহার করার কোনো দরকার নেই। তাই ভোকাবুলারি স্টকটা খুব একটা বেশি না করেছে, কিন্তু যতটা করলেই নয় ততটা করলেই প্রয়োজনে এসে যায়, ঠিক আছে। মোটামুটি ভোকাবুলারিতে দক্ষতা থাকলেই হয়। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি কীভাবে একটা গল্প লিখতে হয়। তার আগে দু ধরনের গল্প সম্বন্ধে আমি বলেছিলাম যে একটু আলোচনা করে দেব। তো চলো, প্রথম রয়েছে ফেবেল। ফেবেল জিনিসটা কি না, এই জাতীয় গল্পে প্রাণী চরিত্র মানুষের মতো কথা বলে ও আচরণ করে। এই গল্পগুলো ক্যারেক্টারগুলো দেখবে বেশিরভাগই প্রাণীরা, সেই কার্টুন ফিল্মে যেরকম দেখায় প্রাণীরা কথা বলছে, তারা আচরণ করছে। তো এইসব গল্পগুলি লেখার সময় আমরা প্রোনাউন ইটটা ব্যবহার না করে আমরা হিউম্যান প্রোনাউন ব্যবহার করতে পারি, আই, হি, সি, ঠিক আছে। তাহলে ফেবেল হলে আমরা হিউম্যান প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি, আর তাদেরকে মানুষের মতনই ট্রিট করা হবে। 2 নম্বর যে গল্পটা রয়েছে ফকটেলস। ফকটেলস বলতে এখানে হিউম্যান ক্যারেক্টারও থাকে এবং অ্যানিম্যাল ক্যারেক্টারও থাকে, ঠিক আছে। তাই গল্পগুলি লেখার সময় প্রাণীদের ক্ষেত্রে হিউম্যান প্রোনাউনগুলো ব্যবহার হবে না। যেখানে হিউম্যান ক্যারেক্টার রয়েছে সেখানে কিন্তু তোমরা প্রাণীদের ক্ষেত্রে হিউম্যান প্রোনাউনগুলো ব্যবহার করতে পারবে না, অর্থাৎ হি, সি এগুলো ব্যবহার করতে পারবে না। এখানে তোমাকে প্রাণীদের যে প্রোনাউন ইট সেটাই ব্যবহার করতে হবে। কিন্তু মানুষও নয় এবং প্রাণীও নয় এরকম ক্ষেত্রে, যেমন দ্য সান, দ্য উইন্ড, এক্ষেত্রে তোমরা হিউম্যান প্রোনাউনগুলো ব্যবহার করতে পারো, ঠিক আছে। এখানে এটা ছাড় রয়েছে। তাই ফেবেল এবং ফকটেলসের মধ্যে ডিফারেন্টটা তোমরা বুঝতে পারলে। এর বাইরেও বিভিন্ন ধরনের গল্প রয়েছে, যেমন পার্সন ভিত্তিক, ঠিক আছে, কোনো ছোট্ট গল্প। এগুলো বিশেষ করে এইরকম গল্প থাকলে এগুলোর থেকে একটু নজর দিই। তাহলে চলো শুরু করি। প্রথমে একটা আমি উদাহরণ নিয়ে নিই। দেখো এখানে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে এই গল্পটা। এ ক্রো স্টোল এ পিস অফ মিট, সি ওয়াজ প্রেসড বাই এ স্লাই ফক্স, তারপরে হচ্ছে আটার্ড এ লাউড ক, তারপরে হচ্ছে মিট ড্রপড। এরপরের যে পয়েন্ট রয়েছে দ্য ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। এর বেশি পয়েন্টস নেই, খুবই কম পয়েন্টস দেওয়া আছে। তোমাকে মোটামুটি 100 ওয়ার্ডসের মধ্যে একটা গল্প লিখে ফেলতে হবে। তাহলে কী ব্যাপার আছে মোটামুটি বুঝতে পারছো। এ ক্রো স্টোল এ পিস অফ মিট, একটা কাক একটা মাংসের টুকরো চুরি করেছিল। সি ওয়াজ প্রেসড বাই এ স্লাই ফক্স। স্লাই ফক্স, দেখো স্লাই মানেটা জানা নেই, তবুও মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে ক্লেভার ফক্স, একটা চালাক ধূর্ত শেয়ালের দ্বারা সে প্রশংসিত হয়েছিল। সি ওয়াজ প্রেসড, তাকে প্রশংসা করেছিল। আটার্ড এ লাউড গো, সে কা বলে জোরে চিৎকার করেছে। তারপর মিট ড্রপড, মাংসটা পড়ে যায়। এবং দ্য ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সেটা শেয়ালটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, পালিয়ে যায়। তাহলে এই হচ্ছে প্লট, এই হচ্ছে ঘটনা। তোমাকে ঘটনাটা দেওয়া আছে, কিন্তু তোমরা কী সিচুয়েশনে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কী, এগুলো তোমাকে একটু কল্পনা করে লিখতে হবে। এখানে দেওয়া নেই কোনো জঙ্গলে হচ্ছে না কোনো ঘরবাড়ির মধ্যে হচ্ছে, ঠিক আছে। তাহলে গল্পটার অবস্থা বুঝে তোমাকে কল্পনা করে নিতে হবে যে কীরকম সেটিংসে তোমরা এই গল্পটা উপস্থাপনা করবে। এখানে একটা কাকের গল্প দেওয়া আছে, যে কাকটা চুরি করেছে একটা মাংসের টুকরো এবং সে চালাক একটা ফক্সের দ্বারা প্রতারিত হয়েছে। সে প্রেস করেছে মিথ্যা, তাকে প্রশংসা করেছে এবং তাকে কিছু চিৎকার করতে বলা হয়েছে হয়তো, বা গান গাইতে বলা হয়েছে, এবং সে চিৎকার করতে গিয়ে তার মাংসটা ড্রপ হয়ে যায় এবং সে সফল হয়ে যায় তার প্ল্যানে। তাহলে মোটামুটি একটা গল্প তোমরা আন্দাজ করতে পারছো কীভাবে পরপর গল্পটা লিখবে। এগুলোকে যদি তোমরা প্রত্যেকটা পয়েন্টকে যদি একটা লাইন বানিয়ে দাও তাহলে কিন্তু গল্পটা হবে না, ঠিক আছে। ওটা রচনা হয়ে যাবে এবং এক্ষেত্রে গল্পটা একটা আকর্ষণীয় হবে না এবং কেউ বুঝতেও পারবে না। তাহলে মোটামুটি আমি এর গল্পটার টাইটেলটা একটা আন্দাজ করতে পারছো। আমি এখানে মোটামুটি ক্যারেক্টার অনুযায়ী একটা টাইটেল দিলাম, ঠিক আছে, এ দ্য পুলিশ ক্রো অ্যান্ড দ্য স্লাই ফক্স। তাহলে এটা আমি ব্যবহার করব, কিন্তু প্রথমেই ব্যবহার করব না, এটা শেষে আমি এটা মাথায় রাখলাম, এটা শেষে আমি দেব। তাহলে চলো প্রথম পয়েন্ট বাই পয়েন্ট আমি আলোচনা করে গল্পটা বানানো যাক। দেখো প্রথম যে পয়েন্টে রয়েছে, এ ক্রো স্টোল এ পিস অফ মিট, ঠিক আছে।
তাহলে একটা কাক চুরি করেছিল একটা মাংসের টুকরো। তাহলে এটাকে ইউজ করতেই হবে, এবং এর বাইরেও আরও দু তিনটে পরের যে পয়েন্টটা রয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে দু তিনটে লাইন এর মধ্যে ঢোকাতে হবে, যাতে একটু বড় হয় গল্পটা। কিন্তু এবং ঢোকাতেই হবে, বিকজ দেখো পরের পয়েন্টটা রয়েছে, সি ওয়াজ প্রেসড বাই স্লাই ফক্স। তো মাংস চুরি করার পরেই যে প্রশংসা করলো এরকম তো নয়, এর মধ্যেও এর মাঝেও অনেক ঘটনা রয়েছে। ফক্সটাকে ইন্ট্রোডিউস করতে হবে একটা, ঠিক আছে? সে ফক্সটা কি বলে প্রেস করলো, এই ক্ষেত্রে তোমার একটা সুযোগ থাকছে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করার, সেটা আমি ব্যবহার করব। এবং এই যে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টের মধ্যে একটা সমান্তরাল একটা গল্প চলে আসবে। কিভাবে কি কি সিচুয়েশন পরপর পরপর যেন সেকেন্ড পয়েন্টটা পরবর্তী ক্ষেত্রে চলে আসে, সেরকম ঘটনাটাকে সাজাতে হবে। তাহলে কার্ডটাকে প্রথমে কার্ডটা ধরো, প্রথম আমি যে পয়েন্টটা সেটা লিখলাম, ওয়ান ডে এ ক্রো স্টোল এ পিস অফ মিট ফ্রম এ শপ। দেখো এখানে কিন্তু বলা নেই যে কোথার থেকে চুরি করেছে, এগুলো কিন্তু কল্পনার উপর নির্ভর করছে তুমি কোথার থেকে চুরি করবে। তো চুরি করার যখন বলেছে তখন নিশ্চয়ই একটা দোকান থেকেই চুরি করেছে। তাহলে এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার, এগুলো একটু কল্পনা করে নিতে হবে। তারপরে কি করতে হবে না, সে নিশ্চয়ই কোনো একটা সেটিংসে ওই কাকটাকে রাখতে হবে। তাহলে তারপরে আমি হয়তো কল্পনা করে আমি লিখলাম, দ্য সি ফ্লিউ অ্যাওয়ে উইথ ইট ইন হার বিক অ্যান্ড স্যাট অন এ ট্রি। তাকে গাছে বসালাম, ঠিক আছে? সে একটা গাছে গিয়ে বসলো, মুখে করে ঠোঁটে করে সেই মাংসটা নিয়ে। এরপর দেখো ফক্সের ব্যাপারটা এখন এখানে বলা নেই, সে ডাইরেক্ট পরের পয়েন্টটা স্লাই ফক্স ব্যাপারটা দেওয়া আছে। তাহলে ফক্সকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, তাই এখানে ইন্ট্রোডিউস করলাম, এ ফক্স স দ্য ক্রো। একটা শেয়াল ওই কাকটাকে দেখলো, হি ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য মিট ফ্রম হার। তাহলে তার মনোভাব এখানে আমি প্রকাশ করলাম। তাহলে সে কী করতে চেয়েছিল, তার প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাপারে তার যে রিয়াকশান, ঠিক আছে, আচরণগুলো একটু উল্লেখ করে দিতে হবে। গল্পটা লেখার ক্ষেত্রে দুটো ক্যারেক্টারকেই গুরুত্ব দিতে হবে, যদি দুটো ক্যারেক্টার থাকে, বা যদি এর একাধিক ক্যারেক্টার থাকে তাহলে সবগুলোকেই গুরুত্ব দিয়ে দিয়ে তার যে সে কী বলছে প্রত্যেকটা ক্যারেক্টার, তার সংলাপ এবং তার আচরণ, এগুলো কিন্তু উল্লেখ করলে তাহলে তোমরা গল্পটা একটা সাজাতে পারবে। দেখো এখানে আমি ব্যবহার করেছি, হি ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য মিট ফ্রম হার। তার যে মনোভাব এখানে আমি প্রকাশ করেছি, সে কাকটার কাছ থেকে ওটা ছিনিয়ে নিতে চেয়েছিল। তো হি ওয়াজ ভেরি ক্লেভার ইন নেচার, এই যে স্লাই ফক্স দিয়েছে এটাকেও আমি একটা সেন্টেন্সের আকার দিয়েছি, যে ক্লেভার ছিল, ঠিক আছে? তার সে প্রকৃতিগতভাবে ভেরি ক্লেভার ছিল। তারপরে কি করলো না, সে একটা ধরো প্ল্যান তৈরি করলো যে কীভাবে ছিনিয়ে নিতে হয়। হি ওয়েভড এ প্ল্যান টু গেট ইট, এটা আমি করলাম। সে একটা পরিকল্পনার জাল বুনলো, সে মতলব আঁটলো, ফোন দিয়ে আঁটলো। এই ক্ষেত্রে তুমি অনেক কিছু, তোমার যদি ওয়ার্ড স্টক থাকে তুমি অনেক কিছু ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারো। এরপরে যে পয়েন্টটা দেখো মোটামুটি 3-4টে লাইন হয়ে গেছে। এরপরে অনায়াসে পরের পয়েন্টটা ইউজ করা যায়, যে পয়েন্টটা ছিল সি ওয়াজ প্রেসড বাই স্লাই ফক্স। এই যে সে একটা পরিকল্পনা করলো, সেই পরিকল্পনার পরে যে কি পরিকল্পনা করলো না, যে সে প্রশংসা করবে, এই প্রশংসা করার ব্যাপারটা এবারে আমি অনায়াসে ব্যবহার করতে পারি। দেখো, হি লুকড অ্যাট দ্য ক্রো অ্যান্ড সেড, গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ ডু ইউ ডু। তাহলে কীভাবে প্রশংসা করবে এটাকেও আমি একটা প্রাণবন্ত করার চেষ্টা করেছি এখানে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করে। আমি এখানে ডাইরেক্ট লিখবো না যে সি ওয়াজ প্রেসড বাই স্লাই ফক্স, ঠিক আছে, যে সে প্রেসড হলো, তাকে প্রশংসা করলো। আমি কিভাবে প্রশংসা করলো এটাকে একটা সুযোগ পেয়েছি, ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলো, ঠিক আছে? সে প্রশংসা করার ব্যাপারটা এখানে ফক্সের মুখ দিয়ে আমি বলাবো। যেমন বললো যে গুড মর্নিং, কীভাবে শুরু করতে হয়, যে শুভ সকাল বন্ধু, হাউ ডু ইউ ডু। তো এবারে ক্রোর রিয়াকশানটা আমি দেখাবো, দ্য ক্রো রিমেন্ড সাইলেন্ট, তখনও ক্রো কিছু বলেনি, সাইলেন্ট ছিল। পরে আবার আমি চেষ্টা করলাম যে এগেইন দ্য ফক্স সেড, আই হ্যাভ নট সিন সাচ এ বিউটিফুল বার্ড লাইক ইউ। দেখো এটাও একটা প্রশংসনীয় বাক্য, কিন্তু ক্রোটা বুঝতে পারছে না যে তাকে ফ্ল্যাটারি করা হচ্ছে। তো সে কীভাবে প্রশংসা করছে, ধূর্ত শেয়ালের মুখ দিয়ে আমি এই কথাগুলো বলাচ্ছি। এইরকম তোমাদেরকে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে, যে আই হ্যাভ নট সিন সাচ এ বিউটিফুল বার্ড লাইক ইউ, তোমার মতো সুন্দর পাখি আমি কোনোদিন দেখিনি। এরপর
ক্রোর কাছে ক্রোরের রিয়াকশন, সেটা শুনে ক্রোর রিয়াকশন কি হচ্ছে, নাও দিস ওয়ার্ডস প্লিজড দ্য ক্রো। তাহলে প্রথমবারে সে কোনো রিয়াকশন দেখায়নি, এইবারে কাকটা খুব আনন্দিত হলো, খুবই এটা শুনে আনন্দিত হলো। এর পরের দেখো পয়েন্ট রয়েছে আটার্ড এ লাউড ক, কিভাবে তাকে কথা বলাবো, অর্থাৎ কাকটাকে কথা বলাতে হবে। সুতরাং ফক্সকে এমন কিছু সেন্টেন্স বলতে হবে যাতে কাকটা আওয়াজ করতে চায় আর কি, ঠিক আছে। তাহলে আমি কি বুদ্ধি করে এখানে লিখলাম, দ্য ফক্স ওয়েন্ট অন সেইং দে সে ইউ হ্যাভ এ সুইট ভয়েস। তারা বলে, সবাই বলে যে তোমার নাকি খুব সুন্দর ভয়েস, বাট আই নেভার হার্ড ইউ সিং, তোমাকে কোনো কি গান গাইতে দেখিনি বা শুনিনি। উইল ইউ প্লিজ সিং এ সং ফর মি, তুমি কি আমার জন্য একটা গান করবে। তাহলে দেখো এখানে খুব সুন্দরভাবে একটা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করে কাককে কথা বলানো হচ্ছে। তাহলে পরের পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে আমাকে খুব সন্তর্পণে এগুলো ইউজ করতে হবে। প্রত্যেকটা গল্পেই এরকম সুযোগ থাকবে আমাদেরকে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করার, সেটা কিন্তু কল্পনা করে লিখে ইউজ করতে হবে। এরপরে দেখো আটার্ডে লাউড ক, একটা জোরে কা বলে চিৎকার করলো। তাহলে আগেই আমি প্রেস করেছি, তাহলে এবারে সেই পয়েন্টে ঢুকিয়ে দেবো। দ্য ক্রো ওয়াজ নাও গ্ল্যাড, সো গ্ল্যাড, এতই আনন্দিত হলো, দ্যাট সি ওপেন্ড হার মাউথ অ্যান্ড আটার্ড এ লাউড ক, সে মুখটা খুললো এবং ক বলে জোরে চিৎকার করলো। এরপর মিড ড্রপড, তাহলে লাউড ক চিৎকার করার সঙ্গে সঙ্গেই মাংসটা মাটিতে পড়ে গেল। এর মাঝে আর কোনো সেন্টেন্স তাহলে ঢোকানোর ক্ষেত্রে কোনো থাকছে না, কেননা মুখটা খোলার সঙ্গে সঙ্গে মাংসটা পড়ে যাচ্ছে। তাহলে যেখানে সেন্টেন্স ব্যবহার করার কোনো স্কোপ নেই সেখানে আমার না ব্যবহার করাই ভালো। তাহলে আমি ডাইরেক্ট পরের পয়েন্টে চলে যাব, মিড ড্রপড। হ্যাঁ, তাহলে বাট অ্যালাস দ্য পিস অফ মিট ড্রপ ডাউন ফ্রম হার বিক, তো সঙ্গে সঙ্গে সেই মিটটা ড্রপড হয়ে গেল। এর পরের পয়েন্ট দেখো, দ্য ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে মোটামুটি একটা গল্প হয়তো দাঁড়িয়ে গেছে, 100 ওয়ার্ডস মোটামুটি সামনাসামনি চলে এসেছি। দ্য ফক্স ওয়াজ, তাহলে এরপরে কি করলো না, ফক্সের রিয়াকশন কি, মিটটা পড়ার সঙ্গে সঙ্গে ফক্সটা সেটা তুলে ফেললো। দ্য ফক্স ওয়াজ, তাহলে তার আমি আরও একটা লাইন ঢুকিয়ে দিলাম, দ্য ফক্স ওয়াজ সাকসেসফুল ইন হিজ প্ল্যান, যে সে প্ল্যানটা তৈরি করেছিল সেটাতে ফক্স সাকসেসফুল হলো। এবং সি ওয়াজ ফুললি বিফুলড, সে পুরোপুরি বোকা বানিয়ে দিল, হ্যাঁ, বোকা বনে গেল ফক্সের কাছে। লাস্ট যে পয়েন্ট, দ্য ফক্স পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, আমি ইউজ করলাম দ্য ফক্স রেডিলি পিকড ইট আপ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। ওয়েন্ট অ্যাওয়ের বদলে তোমরা লেফট দ্য প্লেসও করতে পারো। তাহলে এইভাবে একটা মোটামুটি গল্প লেখা হলো। আমরা প্রত্যেকটা পয়েন্টের মাঝে মাঝে বুঝতে হবে যে কোথায় কি সেন্টেন্স ইউজ করা যায়। এটা কিন্তু পুরোপুরি কল্পনাশ্রিত, পয়েন্টগুলো অবশ্যই ইউজ করবে এবং গল্পটা হবে তোমার নিজের, ঠিক আছে। দেখো এখানে মোটামুটি একটা গল্প দাঁড়িয়ে গেছে, দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য স্লাই ফক্স। এবারে আমি টাইটেলটা দিয়ে দিলাম। দেখো গল্পটা দাঁড়ালো, ওয়ান ডে এ ক্রো স্টোল এ পিস অফ মিট ফ্রম এ শপ, she flew away with it in her beak and sat on a tree. The fox saw the crow and he wanted to snatch the meat from her. He was very clever in nature. He waved a plan to get it. He looked at the crow and said, "Good morning, my dear friend. How do you do?" The crow remained silent. Again the fox said, "I have not seen such a beautiful bird like you." Now these words pleased the crow. The fox went on saying, "They say you have a very sweet voice, but I never heard you sing. Will you please sing a song for me?" The crow was now so glad that she opened her mouth and uttered a loud caw. But alas, the piece of meat dropped down from her beak. The fox was successful in his plan. She was fully befooled. The fox readily picked it up and went away, left the place. তাহলে এই হচ্ছে গল্পটা। কিন্তু দেখো এখানে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রো এবং ফক্স, কাক এবং শেয়াল রয়েছে। তাহলে বুঝতেই পারছি যেখানে প্রাণী ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে একটা ফেবেল। হ্যাঁ, তাহলে এটাতে একটা মোরাল দিতে হবে, কেননা এটা একটা ফেবেল। তাই মোরাল আমি দিলাম যে প্রতারককে কোনোদিন বিশ্বাস করতে নেই। তাহলে ডু নট বিলিভ ইন ফ্ল্যাটারি, ঠিক আছে। এই হচ্ছে মোরাল। তাহলে গল্পটার শেষে এইরকমভাবে মোরালটা দিয়ে দিতে হবে।
পুরো গল্পটা লিখলাম, পুরো গল্পটা লেখার পর মোরালটা দিয়ে দিতে হবে যদি ফেবেল হয়। অন্যান্য ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া থাকলে তবেই তোমরা মোরাল দেবে। তাহলে এইভাবে একটা গল্প লিখতে হবে। গল্প লেখার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই। যে নিয়মগুলো, যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি প্রথমে আলোচনা করেছি। একটা গল্প লেখার মানসিকতা নিয়ে শুরু করতে হবে, যে কি কি পয়েন্ট কোনো বাদ দেবো না। হ্যাঁ, আরও অনেক আলোচনা করেছি কি কি মাইন্ড সেট নিয়ে বসতে হবে, স্কিল কি কি থাকতে হবে লেখার ক্ষেত্রে। অবশ্যই সেন্টেন্স তৈরি করার দক্ষতা এবং কল্পনা, ইমাজিনেশন একটু থাকতে হবে, গল্প তৈরি করার ক্ষমতা যাতে, এবং ঘরোয়া ভাব থাকবে। তুমি গল্পটা কাউকে বলছো এরকম একটা ভাব নিয়ে তোমাকে শুরু করতে হবে, এবং কিছুটা অ্যাক্টিংয়ের মতো শুরু করতে হবে, কারণ ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে। তাই এটাকে শুধু লেকচারের মতো না করে এটাকে একটা ঘরোয়া ভাব এনে গল্পটাকে তৈরি করতে হবে। তাহলে তোমরা কি সহজেই একটা গল্প লিখতে পারো, গল্প যদি বানাতে পারো। খুবই সহজ এই গল্প লেখা যায়, যে কোনো গল্প তোমরা এইভাবে লিখে নিতে পারো। তাহলে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে জানাও, এবং নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এটাই বলবো। আর এরপরে আমি আবার একটা নতুন রাইটিং নিয়ে হাজির হব। আপাতত আজকে শেষ করলাম। অনেক অনেক ভালো থেকো, ধন্যবাদ।